হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। এর আগে আপনাদের আমি বাংলা ব্রিফ শিখাইছিলাম, তারপরে সেই ব্রিফের আঙ্গিকে একটা ডিকটেশন দিয়েছিলাম। এবার আপনাদের যে আমি ইংরেজিতে ডট দিয়ে এ দিয়ে অ্যাকসেপ্টেন্স এভাবে ব্রিফ দেখাইছিলাম, এগুলা দিয়ে একটা ডিকটেশন বানায় আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইংরেজি আচর থেকে ইংরেজিতে ভাঙাবেন। আমি আগে থেকে একটা ইংরেজি ডিকটেশন ফোনে রেকর্ড করে নিয়েছি। সেই রেকর্ডটা চালু করে তারপর আমি সেটা শুনে আমি আচর লিখব। এরপর আচর দেখে আমি আবার সেটাকে ইংরেজিতে ভাঙাবো। আর ডিকটেশন লেখার প্রথম শর্ত হচ্ছে আপনার কানটা সবসময় ডিকটেশনের দিকে, সবসময় ডিকটেশনের দিকেই কানটা রাখতে হবে, যাতে আপনি ভালোভাবে শুনতে পারেন। আপনাকে ভালোভাবে শুনতে হবে। ডিকটেশনে স্যার কি বলল সেটা আগে শুনতে হবে, তারপর আপনাকে আচর লিখতে হবে। আচ্ছা, এখন শুরু করা যাক। I shall go to school. It is a pet cat. I have a red pen. There is a school in our village. Please write your name. He is a good judge. I am well. He will do it. It is 20 hours. It is my pen. The pen is nice. Give me your plan in full. I can help you. I shall eat rice. I shall buy a good cloth. He will go home. His name is Abdul Karim. Why are you busy? Which is your pen? She will go there. Her name is Mina. They play chess. I shall give him a pen. Each man gets a prize. Let them go. এভাবে ডিকটেশন শুনে লেখার পর আমরা এটাকে ইংরেজিতে এখন আচর দেখে লিখব। প্রথমে আসি আই। ডিকটেশনে ছিল আই, এরপর স দিয়ে হবে শ্যাল। এগুলো সব আপনাদের ব্রিফ আমি লিসন 6 মনে হয় শিখাইছিলাম, ইংলিশের লিসন 6। যাই হোক, আপনারা ক্লাসটা দেখে নেবেন। তো এখানে শ্যাল, তারপরে গো টু স্কুল, এরপর ইট ইজ। টয়ের জন্য আমরা শিখছি ইট অ্যাট, তাহলে এটা হবে ইট। এসের জন্য ইজ, এ কয়েকার পেট, ইট ইজ এ পেট। এরপর কয়েকার ক্যাট, পেট ক্যাট। এরপর আই, ভি এর জন্য হ্যাভ, আই হ্যাভ এ রেড পেন। এরপর আছে দেয়ার ইজ এ স্কুল। থয়ের জন্য দেয়ার, আর এই ছয়ের জন্য ইজ, ডটের জন্য এ। দেয়ার ইজ এ স্কুল। ছ ক
উকার ল, এস কয় উকার ল, স্কুল। এরপর দেয়ার ইজ এ স্কুল, নয়ের জন্য ইন, আরের জন্য আওয়ার ভিলেজ। এরপর প্লিজ, প্লিজ রাইট, র আই ট, প্লিজ রাইট, ইউ এর জন্য ইয়োর, এন এর জন্য নেম। এরপর হি ইজ এ গুড, জয়ের জন্য জাজ, হি ইজ এ গুড জাজ। এরপর আই এম, ময়ের জন্য এম, ওয়েল, আই এম ওয়েল। এরপর হবে হি, এল এর জন্য উইল, হি এল এর জন্য উইল, ডয় উকার ডু, হি উইল ডু, আর টয়ের জন্য ইট। এরপরে আছে টয়ের জন্য ইট ইজ 20, আমি এটাকে সংখ্যায় লিখছি, আপনারাও এভাবে কোনো সংখ্যা আসলে মানে নাম্বারের আসলে আপনারা এভাবে ইয়াতে লিখবেন। 1 আসলে এভাবে 1 দিবেন, 2 আসলে 2 দিবেন, 20 আসলে 20 দিবেন, আর লেখার সময় ভাঙায় লিখবেন। এরপর দেখি ইট ইজ 20, TWENTY 20, আওয়ারের জন্য আর, HOU আর আওয়ার, আর এখানে এস দিছি এর জন্য এস, আওয়ার্স। এরপরে ইট ইজ মাই পেন, ইট ইজ মাই পেন। এরপর আসে দ্য পেন ইজ নাইস, দ্য, তারপর পেন ইজ নাইস। এরপর গিভ মি ইয়োর, গিভ মি ইয়োর। এরপর আসে প লয় আকার ন, প্লান, প্লান ন ইন, প্লান ইন, এটা হবে ফুল। আপনাদের বানান ঠিক রাখতে হবে, যদি বানান ভুল হয় তাহলে শর্ট হ্যান্ডে কিন্তু আপনারা লিখেও নাম্বার পাবেন না, বানান ঠিক রাখতে হবে। এরপর আসি আই ক্যান হেল্প ইউ, আই ক্যান, ক্যানের জন্য ক, তারপর হেল্প ইউ। এরপর আছে I shall eat rice, I shall eat rice. এরপর আছে I shall buy a, I shall, buy মানে কেনা, BUY buy, a, I shall buy a good cloth. এরপর আছে হি উইল গো হোম, যেখানে দাড়ি সেখানে ফুল স্টপ দিয়ে দিবেন, আমরা তো ইংরেজিতে আঁচড়ের দাড়ি ব্যবহার করতে পারবো না, এখানে ফুল স্টপ দিব। এরপরে হি উইল গো হোম। এরপর আছে হিজ নেম ইজ আব্দুল করিম, আমি এখানে আব্দুলের জন্য এ ব্যবহার করছি ছোট করে, আর করিমের জন্য কে, তাহলে এটা কি লিখবো, হিজ নেম, এরপর আছে ইজ, এরপর আব্দুল করিম, নাম বড় হাতের অক্ষরে হবে আব্দুল, হিজ নেম ইজ আব্দুল করিম। এরপর হোয়াই,
এই আইটাকে আমরা আই হোয়াই বলছিলাম, তাহলে এটা হবে, এখানে আবার প্রশ্নবোধক চিহ্ন হবে। হোয়াই আর ইউ বিজি, এজন্য আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করছি। তাহলে হোয়াই আর ইউ বিজি, এখানে আমরা হোয়াট চিহ্ন দিব। হোয়াট চিহ্ন না দিলে আমাদের পুরা এই লাইনটা কেটে যাবে। এরপর যেখানে কোয়েশ্চন আসবে সেখানে আপনাদের কোয়েশ্চন চিহ্ন ব্যবহার করতে হবে। এরপর আছে হুইচ ইজ ইয়োর পেন, এখানেও আমাদের কোয়েশ্চন ব্যবহার করতে হবে। হুইচ ইজ ইয়োর পেন, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিব। এরপর আছে শি উইল গো দেয়ার, শি উইল, আপনারা হি শি বোঝার ক্ষেত্রে এখানে ছোট করে একটু এস দিয়ে দিতে পারেন, ছোট করে, যাতে আপনি বুঝতে পারেন। কারণ হি শিতে বোঝাতে অনেক সমস্যা হয়, এখানে হি আছে নাকি শি আছে। তাহলে শি এর জন্য আপনার ই এর সাথে একটু ছোট করে এস দিতে পারেন, পরে এটা আপনি কেটেও দিতে পারেন। তাহলে শি উইল গো দেয়ার। এরপরে আছে হার নেম ইজ মিনা, ময়িকার নয়াকার, যেহেতু নাম তাহলে বড় হাতের অক্ষরে দিলাম। দে প্লে চেস, দে প্লে চেস, CHESS। এরপর আছে আই শ্যাল, আই শ্যাল গিভ হিম, এটা হবে গিভ হিম এ, আই শ্যাল গিভ হিম এ পেন। এরপর আছে ইস, EACH, এটা হবে ম ন দিয়ে আমরা ম্যান শিখব, এটা হবে ম্যান। এরপর গেটস, গেটস ইস ম্যান গেটস প্রাইজ, PRIZE। এরপর আছে লেট দেম গো, লেট দেম গো। এভাবে আপনারা যদি বাসায় আচর দেখে দেখে এখানে ইংরেজি বা বাংলা যেটাই বলেন ভাঙ্গায় ভাঙ্গায় লিখেন, তাহলে আপনারা খুব দ্রুত ষাটলিপির ডিকটেশন শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।